গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল করার দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে ঢাকায় অবস্থানরত গোবিন্দগঞ্জবাসী। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বিভিন্ন ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে এই মানববন্ধন করেন তারা। জানা গেছে, গোবিন্দগঞ্জ রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধা জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোর ৩ লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন। এতে করে বেকারত্ব কমে যাবে, অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে। তাই ইপিজেড স্থাপনে সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করার দাবি জানিয়েছেন তারা। আমাদের একটাই দাবি, গোবিন্দগঞ্জ ইপিজেড চাই। ইপিজেডটা কেন চাই? আমাদের এই গোবিন্দগঞ্জ যদি ইপিজেড হয়, প্রায় 2 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এটি কুচক্রী মহল, এটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণীতভাবে তাদের ভূমিদস্যুতার কারণে এই সংখ্যালঘু ক্ষুনিদ্র গোষ্ঠীকে লাগিয়ে দিয়েছে। বিগত সরকারের প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নে নানাভাবে তালবাহানা চলছে। একটি কুচক্রী মহলের কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। বহুল কাঙ্ক্ষিত যে ইপিজেড বাস্তবায়নের জন্য বিগত সরকার যে ঘোষণা দিয়েছিল, সেটি বাস্তবায়নে এখনও অনেক টালবাহানা চলছে। এখানে কিছু কুচক্রী মহল, সাঁওতাল যারা বহিরাগত, তারা ওখানকার স্থানীয় সাঁওতালও না, কিন্তু কিছু ভূমিদস্যু এবং কুচক্রী ষড়যন্ত্র যারা করছে তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিছু কুচক্রী মহল তাদের নিজের স্বার্থে সাঁওতাল জনগোষ্ঠীকে, ক্ষুদ্র জনগোষ্ঠীকে ব্যবহার করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে এবং তারা রাস্তায় বিভিন্ন আন্দোলন করছে যেটার কোনো ভিত্তি নেই। পুরো একটা জনগোষ্ঠী, পুরো গোবিন্দগঞ্জবাসী যেটার পক্ষে সবাই একতাবদ্ধ, সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা মেনে নিতে পারি না। শুধু গোবিন্দগঞ্জবাসী নয়, এই ইপিজেড বাস্তবায়নের দাবি স্থানীয় সাঁওতাল জনগোষ্ঠীর। তবে একটি কুচক্রী মহল ও ভূমিদস্যুদের কারণে এটি বাস্তবায়ন হচ্ছে না। মহানগরকে বলতে চাই, মিরুষণ সরকার, বাংলাদেশ প্রতিদিন।